আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এখন যে সন্ধ্যাবেলায় যে আমরা করটিয়ায় ওই হাইওয়েতে আছি এখন, যে এখানে যে চারপাশ দিয়ে যে গাড়িগুলো আসবানো হয়েছে, যে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই রোডটায় যেরকম গাড়ি ঘোড়া চলে, কিন্তু আসলেও রাস্তা পারাপার হওয়াটা খুব একটু টাফ ব্যাপার। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সামনে যে ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজে উপর দিয়ে যাবেন, অথবা আরেকটু আমার যে ডাইন সাইডে আছে এই ডাইন সাইডে গেলে পরায় আপনারা দেখতে পারবেন যে এই আন্ডারপাস, এই আন্ডারপাসের এই নিচ দিয়ে আপনারা যাতায়াত করবেন। আর তা না হলে আপনার যে ওই আমার যে বাম সাইডে যে ওখানে আছে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে এখন আপনাদের নিয়ে যাব, যে ওখান দিয়ে যে কি পরিমাণ আপনার লোক যাতায়াত করে এটা দেখানোর জন্য। আর যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচণ্ড গাড়ি। যাই হোক, আমি রাস্তায় মাঝখানে এখন আছি, 2 লেনের মাঝখানে। আর এই 2 লেন মাঝখানে আপনারা পার হওয়াটা খুব টাফ ব্যাপার। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সন্ধ্যাবেলায় ঘন ঘন কুয়াশা, আর এই কুয়াশায় আপনারা খুব সতর্ক সাবধানে চলাফেরা করবেন। আমি এখন পার হব, কিন্তু আসলে কীভাবে পার হব আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমার এটা পার হতেই হবে, গাড়ি আসার আগে রিস্ক। আমরা যে ছাউনি নিচে দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা অনেক নিরাপত্তা রয়েছে। আমরা যদি রাস্তায় গিয়ে যদি দাঁড়াই তাহলে অনেক গাড়ি এসে আমাদের মেরে দিয়ে চলে যাবে, তাহলে আমাদের অনেকই সমস্যা হতে পারে। তার জন্য আমরা এই ছাউনি নিচে দাঁড়িয়েছি, যে সময় গাড়ি আসবে তখন আমরা গাড়িতে চলে যেতে পারবো। রয়েছি হাইওয়েতে, এখানে এটা সরকার আমাদের জন্য বানিয়েছে নিরাপত্তার জন্য। আমরা যদি এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমাদের একটা দুর্ঘটনাও হতে পারে, তার জন্য সরকার আমাদের এটা বানিয়ে দিয়েছে। এটা দিয়ে আমরা খুবই সহজভাবে ওই পারে যেতে পারবো। আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কের যে হাইওয়েতে যে মেন রোড, আর এই মেন রোডে এখন যে আমরা আছি সেটা হচ্ছে ওভারব্রিজ। আর এই ওভারব্রিজ পার হয়ে আমরা ওই পার যাব, যেহেতু ঢাকা টাঙ্গাইলে অনেক গাড়ি ঘোড়া চলে। এখন যদি আমরা এই ওভারব্রিজ, যেমন আমরা রাস্তাঘাটে যদি এমনি পারাপার হতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা এই ওভারব্রিজটা ব্যবহার করি। আর যেতে এখন সন্ধ্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু গাড়ির একমাত্র লাইটগুলোই দেখা যাচ্ছে। আর এর জন্য আপনারা সবসময় এই হাইওয়েতে আসলে পরে এই ওভারব্রিজগুলো ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই হাইওয়েতে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কের তার উপরে আছি। আর আমরা আছি এখন বর্তমানে যে ওভারব্রিজ, এই মানুষের জন্য যে ওভারব্রিজটা দেওয়া হয়েছিল সেই ওভারব্রিজে আছি। আপনারা কি পরিমাণ যে গাড়ি দেখতে পাচ্ছেন, যে নিচ থেকে দেখুন যে গাড়ি এদিক থেকে আসবান হয়েছে, ও দিক থেকে আসবান হয়েছে। আর আমরা যদি এই হাইওয়েতে যদি রাস্তা পারাপার হতে চাই, তাহলে আপনারা দেখেন আসলেও রাস্তা পারাপার হলে আপনারা সবসময় যে আমাদের যে এই ওভারব্রিজটা আছে এই ওভারব্রিজ দিয়ে পার হবেন। আর যে কোনো মুহূর্তে না হলে দুর্ঘটনা ঘটলে পরা সারা জীবন আপনাদের ভুগতে হবে। আপনাদের অপর সাইড থেকে দেখায় যে কি পরিমাণ গাড়ি আসবান হয়েছে মুহূর্তের মধ্যে, চোখের পলকে। টাঙ্গাইল দিকে যাচ্ছে, ঢাকা দিক থেকে আসবান হয়েছে। আর আপনারা আসলেও গাড়ির যে কীরকম যে চাপ আসলে আপনারা লাইটের মাধ্যমে জানতে পারবেন যে এই ওভারব্রিজ যদি আপনারা ব্যবহার না করেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। আগামীকাল একাদশী, আর আজকে রাত্রে অধিবাস না, নাই কারণ